আপনি কি কখনো ভেবে দেখছেন একটি বাড়ির বিদ্যুৎ বিল প্রায় ১,৪৭,৭৫,৪41 টাকা। এই বাড়ির বিদ্যুৎ বিলটি বকেয়া রয়েছে এবং যিনি আসলে এই গ্রাহক অর্থাৎ এই বিদ্যুতের যিনি গ্রাহক তার নাম এখানে দেওয়া রয়েছে, তার নাম হচ্ছে আব্দুল হাকিম। তিনি এই বিদ্যুৎ বিলটি আটকিয়ে রেখেছেন। জানিয়ে রাখতে চাই এখানে প্রায় ৫টির মতো বাড়ি রয়েছে। এই বিদ্যুৎ সংযোগে প্রায় ৫টির মতো বাড়ি রয়েছে। সেই ৫টি বাড়ি এই মুহূর্তে বিদ্যুৎ একেবারে বিচ্ছিন্ন, তবে ভাড়াটিয়া নেই বললেই চলে, একবারে ভুতুড়ে অবস্থা। একজন গ্রাহক যদি ১,৪৭,৭৫,৪41 টাকা বিদ্যুৎ বিল বকেয়া রাখে, জানিয়ে রাখতে চাই সরকারি তহবিলের যেসব টাকাগুলো রয়েছে সেগুলো মাত্র সরকারি নয়, এগুলো সাধারণ মানুষের টাকা। সেটা কিভাবে যদি বলতে হয়, এই টাকাগুলোই আসলে আপনার আমার এবং সাধারণ মানুষের মাথার উপর দিয়ে যাচ্ছে। যদি এই গ্রাহকরা এই টাকাগুলো আটকে রাখে, ঠিক তখনই কিন্তু সাধারণ মানুষের উপর ভ্যাট এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি হতে থাকে, যার কারণে এই ভর্তুকি দিয়ে যাচ্ছে একই সাথে জনগণ, একই সাথে সরকার। কিন্তু এই সকল মানুষ যারা রয়েছে, যারা ১,৪৭,৭৫,৪41 টাকা যারা এই বিদ্যুৎ বিল বকেয়া রেখেছে, এই যে এত টাকা বিদ্যুৎ বিল, প্রায় ১.৫ কোটি টাকার মতো বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। আসলে এই যে হাকিম, আব্দুল হাকিম তার নাম, যিনি গ্রাহক, এবং তার পিতার নাম হচ্ছে আব্দুল কাদের, যিনি আসলে এই বিদ্যুৎ বকেয়া রেখেই তিনি কোথায় অদৃশ্য হয়ে গেছেন। আমরা একটু তাকে খুঁজবো, তিনি আসলে কোথায় এবং কেন এই বিদ্যুৎ বিলটি দেওয়া হয় না। দীর্ঘ সময় যাবত এই বিদ্যুৎ বিল আসলে পড়ে রয়েছে এবং বিদ্যুৎ বিভাগ একই সাথে মামলাও করেছেন, মামলাটি এখন চলমান রয়েছে। আমরা একটু খুঁজবো আসলে দর্শক তিনি আসলে কোথায় আছেন। সঙ্গে আছি আমি শামীম আহমেদ। আমি এখানকার ভাড়াটিয়া, ঠিক আছে। 1 বছর 5 মাস হয়েছে এই বাড়িতে কোনো লাইনের সংযোগ নাই। তার এক সাইড অপর সাইডে চুরাই ভাবে কারেন্ট নিয়ে এসে চালায়, ঠিক আছে। তারা 1.5 কোটি টাকা বিদ্যুৎ বিল আটকা, সরকারের তারা ট্যাক্স ব্যাট কারেন্টের বিল কোনো কিছু দেয় না। 1 বছর 5 মাস ধরে তারা অবৈধভাবে লাইন সংযোগ দেয়া ভাড়া খাচ্ছে এবং কি ভাড়া চলতেছে। এই বাড়ির, এই পুরো বাড়ির ভাড়া চলতেছে, কারেন্ট অবৈধভাবে কারেন্ট দিয়ে আর কি চলাইতেছে। আর এক সাইড মনে করেন কারেন্ট নেই, বিলি বাকি 1.5 কোটি টাকা পুরো বিলি বাকি। বাকির পরে 1 বছর 5 মাস ধরে তারা অবৈধভাবে সংযোগ নিয়ে বাড়ি চালাইতেছে, ভাড়া খাচ্ছে, আর সবকিছু চলতেছে তাদের। আমার জন্ম এই বাড়িতে, আমার জন্মস্থান এই বাড়িতে, আমি ছোট থেকে বড় হয়েছি এই বাড়িতে। সুরেরা খায়া খায়া টাকা আটকাইছে, নাহলে এত টাকা বিদ্যুৎ বিল আটকে কেমনে? এত টাকা কেমনে আটকে বিদ্যুৎ বিল? বিদ্যুৎ অফিস থেকে যদি টাকা না আটকাইবো তাহলে এত টাকা কেমনে আটকে? এই টাকাটা 1.5 কোটি টাকা কেমনে আটকে? এই 10,000 টাকা আটকেলে লাইন কেটে দেয় হেরা, তাহলে এইগুলো আটকিলো কেমনে? এত টাকা কিভাবে আটকিলো এটা আমার মাথায় ধরে না। এত টাকা আপনি যদি এই 1.5 কোটি টাকা আপনি যদি ওরা যদি টাকা ঘুষ খায় না হবো, তাহলে এত টাকা কিভাবে আটকে? আর বাড়িতে লাইন নাই কেলে? কারণ আমরা তো বন্ধক নিচ্ছি না, কষ্ট করে আমরা এখন কি করবো? আমরা তো যাইতে পারি না, বুঝলেন না? আমরা থাকতে হইব, বাধ্যতামূলক থাকতে হইব, কারণ আমরা টাকা পয়সা ফালাইতে যাবো না। বাড়িতে থাকা অবস্থা অনেক টাকা বাকি জমছিল, তো এই রাত দিয়ে মরতে পারে না, দেওয়ার আগে মারা গেছে। এরপরে যে লোকগুলো আইছিল এরা এগুলা দেয় না, একজনের নিজের যে যার মতন করে পড়ে রয়েছে, দেওয়ার কোনো ইয়ে নাই, এই জন্য এতগুলো বিল বাকি রয়ে গেছে।